ভাই, এ তুমি মরবা কবে কও তো দেখি? তুমিও মরতেছো না, আমার সংসার কেন ঠিকঠাক মতো হচ্ছে না? তোমার সমস্যাটা কি, হ্যাঁ? তোমার বৌমার সাথে তোমার এত লাগে কিসির? বয়স তো আর তোমার কম হলে না। তুমি যতদিন বেঁচে থাকবা না, ততদিন আমার আর ঘর সংসার করা হবে না। আমি আর তোমার সংসার করব না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তোমার বাপের ঘ্যানর ঘ্যানর আমার আর ভালো লাগে না। কি গো জরিনা, কি হয়েছে? আমার বাপ আবার তোমার কি করলে? কি করলে মানে? আরে কালকে রাত্রি ভাত রান্না করেছিলাম, সেই ভাত কয়টা বাইসেছিলে। সকালবেলা উঠে ভাত রান্না করার সময় ওই রাত্রির বাসি ভাত কয়টা আমি ফেলা দিছি। এইটা দেখেছে তোমার বাপ। এটা দেখে তোমার বাপ চেতে গেছে, আমার সাথে শুরু করলে সে ঘ্যানর ঘ্যানর ফেচর ফেচর। আমি কি এত ঘ্যানর ঘ্যানর ফেচর ফেচর সহ্য করবো কাও তো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আমি দেখতেছি কি করা যায়। কি ব্যাপারটা কি? তোমার যে কাজের লোক খুঁজতে কইছিলাম, তুমি কি কাজের লোক খুঁজিছো? তোমার বাপের দিয়ে তো কোনো কামই করাতে পারি না। আরে ঠান্ডা হও রে বাবা, ঠান্ডা হও। করছি তো, সব ব্যবস্থা হবে নি। আমি কাজের লোকের ব্যবস্থা করেছি, ও কালকে থেকে আমি আসবে না, তুমি কোনো চিন্তা করে না। কি গো চাচা, বাড়িতে কিছু হয়েছে নাকি? তোমার সওয়ালের দেখলাম চেঁচাতে চেঁচাতে যাচ্ছে, আবার কার কাছে যিনি ফোনে করছে। কাজের লোকের কথা কইছিলাম, কাজের লোক তো এখনো আসলে না। কি হয়েছে গো? কি আর হবি রে বাপ, বুড়ি হয়ে গেছি। এখন তো আমার আর কোনো মূল্য নাই। এখন সব দায় দায়িত্ব তারা বুঝে নেছে। তারা বলে তারে মতো করে সংসার চালাবি, আমার জন্য বলে তারে সংসার হচ্ছে না। তুই ক বাপ, রাত্রি ভাত রান্না করেছে, কয়টা ভাত বাঁচি রয়েছে। সেই ভাত সকালবেলা ভাত রান্না করার সময় সেটার সাথে মিশা দিলেই হয়ে যায়। তা না, সেটা ফেলা দিয়ে আবার নতুন করে ভাত রান্না করতেছে। এইটা আমি বৌমার কইছি যে এতগুনে ভাত ফেলা দিলে কে, আমার দিলেও তো আমি খাতি পারতাম। তাই তেন তেন করে উঠলে চেঁচামেচি শুরু করে দিলে, সেইটাতেই অশান্তি। আরে চাচা, ওরা ভাত ফেলার দিক গে না হয় যা মন চায় তা করুক গে, তুমি আবার এর মধ্যে কথা করতে গেছো কে? জানো না ওরা তোমার কথা সহ্যই করতে পারে না, তুমি খামাকা গেছো ওর মধ্যে। বাপরে, খেয়া না খায়া তিল তিল করে এই সংসার গড়ে তুলেছি। এখন তো এইসব অপচয় দেখলি পরে আর সহ্য হয় না রে বেটা। এমনও সময় গেছে আমারে, দিনে একবার খাইছি আর দুইবার খাই নাই, এরম করে জীবনযাপন করেছি। এই জন্যই তো এসব অপচয় আমার চোখের সামনে আর সহ্য হয় না। কি আর করবা চাচা, কপালে যা লেখা আছে তা তো হবেই। আচ্ছা চাচা, যাও, মন খারাপ করে না, বাড়ি যাও। আমি ওই যে বাজারে যাচ্ছি, আব্বার বলে পান ফুরা গেছে, করে পান কিনতে হবে। যাও তুমি বাড়ি যাও চাচা। কি গো, কি অবস্থা? খাতিটাতে কিছু দিবা নাকি? আরে কেবলই রান্না শেষ হলে আর একটু পরে তোমার ডাকতাম। এই বাড়ির কাজের জন্য যে মামা নিয়ে আইছো, মামা তো খুব কাজের গো। কিছু কোয়াই লাগতেছে না, সব কাজ একদম নিজেতে করে ফেলতেছে। তোমার বাপের মতো কিন্তু ফাঁকিবাজ না। তোমার বাপ তো কোনো কামই করতে চায় না। আরে মামা তো সব কাজ একদম খুঁটি খুঁটি করতেছে। যাও, রান্না বাড়া হয়ে গেছে, মামার ডাক দাও, একসাথে বসে কটা খেয়ে নি। যাই গে, তুমি তাহলে খুশি হয়েছো? আমি তো আরো মনে করতেছিলাম এ মামা কি করবি নি, কাম কাজ ঠিকঠাক মতো পারবি নি কি না পারবি নি। যাক, তোমার মুখে তো এটাই শুনে খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি মামার এখনই ডাক দিচ্ছি, তুমি খাবার রেডি করো। এ মজিদ মামা, এ কোনে গেলে? এ আসো আসো আসো, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার বৌমা খাবার দাবার রেডি করে তোমার ডাকতেছে। হাই রে সওয়াল, নিজের বাপ খাইলে কি না খাইলে সেই খোঁজটা তো একটা বারও নিলি না। আর বাড়ির কাজের লোক, তার তুই মামা মামা করে ডাকতেছিস, আর বউ সাথে করে নিয়ে একসাথে খাচ্ছিস আর হাসাহাসি করতেছিস। হাই রে আমার পুরা কপাল রে। কি ব্যাপার ভাই, এই দুপুর বেলা আপনি ভাত না খেয়ে হোটেলে বসে পরোটা খাচ্ছেন, কি হয়েছে? কি আর হবি ভাই, সবই আমার পুরা কপাল। আমার বৌমা তো আমার সাথে কথা কয় না, কোনো খোঁজ খবর নেয় না, সে তো জানেনি। আমার সাওয়ালটাও আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার সাওয়ালটা তো এখন আমার মৃত্যু কামনা করে। আমি বলে মরে গেলি পরেই আমার সাওয়ালের জন্যই ভালো। আমার সাওয়াল বলে আমার জন্য সংসার ঠিকঠাক মতো করতে পারতেছে না। আমার সাওয়াল বাড়িতে একটা কাজের লোক নিয়ে আইছে, সেই কাজের লোকের সাথে বৌমা সাথে করে নিয়ে মজা মারে খাচ্ছে আর হাসাহাসি করতেছে। আমি খালাম কি না খালাম সে খবরটাও একটাবার নিচ্ছে না। কি ভাই, কি এত চিন্তা করতেছেন? আমার মতো পুরা কপাল আর কারণ হবি না নে ভাই। যত পুরা কপাল সে তো আমারই। আপনারা তো ভাবাভাবের কিছু নাই, আপনারা তো ভালোই আছেন। না ভাই, ভাবতেছি খেয়া না খেয়া কত কষ্ট করে তিল তিল করে এই সংসার কেন গড়ে তুলেছেন, আর এই সংসারে আপনার মূল্য আজ কি, সেইটাই ভাবতেছিলাম ভাই। বাড়িতে মেলাকুন হলে বাড়াইছি ভাই, খাওয়া তো শেষ, তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। সাওয়াল আবার রাগ করবে না দেরি হলে। কি ব্যাপার আব্বা, তুমি কি আমার সংসারকে ঠিকঠাক মতো করতে দিবা না? আমি তোমার বারবার কইছি না, তোমার বৌমা কি করলে কি না করলে এসব বিষয়ে তোমার কোনো মাথা ঘামানো যাবে না, কোনো কিছু করতে পারবে না তুমি। কি করছিস তুই এটে? কিছু কব না মানে? তোর বউ সারাদিন যা করে এটা আমি কতক্ষণ দেখে সহ্য করব তুই ক? এ তো আর নিজের চোখেও সহ্য করা যায় না। সেই জন্যই তো দুই এক কথা কয়া ফেলা দেই।
আচ্ছা আব্বা, তুমি মরবা কবে কও তো দেখি। তুমি না মরা পর্যন্ত তো দেখতেছি আমি ঠিকঠাক মতো সংসার করতে পারবো না নে। তোমার জন্য তো আমার সংসার কেন ভাঙে যাচ্ছে আব্বা। তোমার আমি কতদিন ধরে কইছি এসব বিষয়ে তুমি কিছু কবা না, তোমার জন্য আমার সংসার হচ্ছে না আব্বা। তুই এটা কি করছিস? তুই সাওয়াল হয়ে বাপের মৃত্যু কামনা করতেছিস? মৃত্যু কামনা করবো না তো কি করব? তুমি তো কোনো রকম আমার সংসারকে টিকতে দিচ্ছ না আব্বা। তুমি এত অশান্তি করলি পরে আমি সংসার করবো কেমন করে কও তো দেখি। এত মানুষ মরতেছে আর তুমি মরতেছো না, বয়স তো আর তোমার কম হলে না আব্বা। এতক্ষণ যে গল্পটি দেখলেন এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি একটি সত্যি ঘটনার উপরে নির্মিত। তবে স্থান কাল পাত্র কিছু কারণে পরিবর্তন করা হয়েছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।